দর্শক বন্ধু, আজ আমরা চলে এসেছি পাবনা জেলা সাতিয়া থানা কাশীনাথপুর ইউনিয়নে। তো আজ আমরা আপনাদেরকে কাশীনাথপুর ইউনিয়নের কৃষকদেরকে পেজ লাগানো দেখাবো। তো দেখুন, খুব সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে তারা পেজ লাগাচ্ছে এই ঠান্ডা কনকনে শীতে। তো তাদের মুখ থেকে আমরা কিছু শুনবো তারা কিভাবে এই শীতের মধ্যে এত কষ্ট করে পেজ লাগাচ্ছে। তো আঙ্কেল, এই বলে একটু তাকাও, তোমরা যে এই শীতের মধ্যে পিচ লাগাইতেছো তোমাদের কেমন লাগছে? বাপুরে, আমাদের খুব কষ্ট লাগতেছে। আমরা এই শীতের মধ্যে পেঁয়াজ লাগাচ্ছি। সরকার অনুবন্তী সরকার ডক্টর ইউনূস আমাদের এ যাবৎ একটা কম্বলও দিল না। আমরা কিভাবে চলছি সেটাও আমরা পাতেছি না। এই শীতের মধ্যে আমরা কি করব? আমরা গরিব মানুষ, আমরা খুব কষ্টে আছি, আমাদের দেখার মতন কেউ নাই। তে এই ডাক্তার ইউনূস যদি তোমাদের একটা করে আর তশক দিত বা কম্বল দিত, তোমরা কি এইগুলো গাইতে পিচ লাগাইতে নাকি? না, আমাদের কম্বল দিলে পারে বিছনায় শুয়ে থাকতে। আমি শীতের মধ্যে রাতে কষ্ট করি, আমরা তো খুব কষ্টের মাঝে থাকি, বুঝছেন? ঠিক আছে, আমরা আর একটি বাড়ির সাথে একটু কথা বলবো। ভাই, এই বলে একটু তাকান তো, আপনি কেমন লাগতেছে একটু বলেন। এই ঠান্ডার ভিতরে পিচ লাগাচ্ছেন এত কষ্ট করে? লাগাচ্ছি ঠান্ডার জন্য লাগার পাচ্ছি না, খুব শীত খুব শীত, কাপড় টাপড় গায়ে নিয়ে লাগাচ্ছি, তা কুলিয়ার পাচ্ছি না এখন বর্তমান যে অবস্থা খুব খারাপ। দর্শক দেখতেই পারছেন, এরা কিন্তু এই ঠান্ডা কনকনে শীতে প্রচুর পরিমাণ বাতাস, এরা কিন্তু খুব কাঁপাকাঁপি করছে, তার মধ্যেও কিন্তু এত কষ্ট করে পেজ লাগাচ্ছে। তো আমরা এখন কথা বলবো আমাদের আর একটি আঙ্কেলের কাছ থেকে। তো আঙ্কেল, আপনি একটু বলেন আপনার কেমন লাগতেছে এই শীতের ভিতরে পেজ লাগাই নিয়ে? শীতের ভিতর বাবা, আমরা গরিব মানুষ, অসহায় লোক, আমাদের ইউনিয়ন খুবই গরিব দরিদ্র লোক। আমরা এ যাবৎ কয়েকদিন পিচ লাগাচ্ছি। আজকে ঠান্ডাটা একটু বেশি। আমাদের এই সরকারের কাছে একটা আবেদন এবং দাবি যে আমাদের যাতে তারা একটু রক্ষণাবেক্ষণ করে, একটু দেখাশোনা করে, এই জন্য আমরা তাদের কাছে আবেদন জানাচ্ছি। মানে কিসের জন্য, কি চাইছেন আপনারা, যে কি পাইলে আপনারা খুশি এই সরকার থেকে? সরকার থেকে এখন শীতের পোশাক কিছু দিলে, আমাদের অসহায় লোক আছে, গরিব দুঃখী লোক, এইগুলো যদি সে দেয়, আমাদের একটু রক্ষণাবেক্ষণ করে কাশীনাথপুর ইউনিয়নে, আমরা এটাই খুশি, যথেষ্ট এটাই আবেদন। তাছাড়া আর কি তাদের কাছে কি বলবো? সে তো আর আমাদের নির্বাচিত সরকার না, তাদের কাছে বলা চাওয়ার আমাদের কিছু নেই। তারপরেও সরকার এখন এই বাদেই তাদের অনুমতি। তো আমরা এটাই চাচ্ছি যে যাতে সে দেশটা ভালোভাবে চলায়, আমরা গরিব দুঃখী লোক শান্তিতে বসবাস করতে পারি, এটাই আমার আবেদন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। তো দর্শক, শুনতেই পারলেন কৃষকদের মনের কথা। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে বলবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।